রায়হান রাফির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বরবাদকে ওভারকাম করা। সেই চ্যালেঞ্জ রায়হান রাফি ওভারকাম করে বেরিয়ে গেছে এই টিজারের মাধ্যমে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের টিজার দেখে মন্ত্রমুগ্ধ সবাই। সেখানে একটা বড় প্রশ্ন, বড় বক্তব্য হচ্ছে যে সবাই একটাই কথা ভেবেছিল, বরবাদ এসে গেছে, বরবাদের ওপরে আর রাফি কী করবে। এমন একটা ব্যাকি ক্যারেক্টার বার করে দিয়েছে, এমন একটা কিছু করে দিয়েছে শাকিব খানকে এখানে, যেটা আগে আমরা শাকিব খানের থেকে পাইনি। এবং এখন শাকিব খান এই কথাটা বারবার লিখতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে, এবং আবারও বলতে হচ্ছে যে আগের বারের থেকেও এবারে শাকিব খান আরও নেক্সট লেভেলে, অন্য লেভেলে গিয়ে পৌঁছেছে। আমরা বারবার বলি শাকিব খানকে কিন্তু পুনর্জন্ম দিয়েছে, বা শাকিব খানের ওই যে অরাটাকে তৈরি করেছে হচ্ছে রায়হান রাফি তুফানের মাধ্যমে। তো রায়হান রাফি কিন্তু জানে যে কীভাবে কী করতে হবে, সুপারস্টার পরিচালক, তো আমি এটা সবসময় মনে করি। তো রাফি কিন্তু চ্যালেঞ্জে জিতে গেছেন, রাফি কিন্তু করে দিয়েছে শাকিব খানকে সেই জায়গায়। রাফির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল অত বড় বাজেটের ছবি, অত বড় স্কেল বরবাদে দেখার পরে রাফি একটা কী করবে, তো সব শেষ করে দিয়েছে, তোলপাড় করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, তাণ্ডব মাচিয়ে দিয়েছে একদম বলা যেতে পারে। এই ক্যারেক্টারটা ডেসক্রাইব যেভাবে হচ্ছে, বা এই ক্যারেক্টারটা যেরকম দেখাচ্ছে, তাতে এই ক্যারেক্টারটাই ইটসেলফ মানে সিনেমাটাকে ফাটিয়ে দেবে। ঠিক আছে, এটা ক্যারেক্টার হেভি সিনেমা একটা, তো এই সিনেমাটাকে ফাটিয়ে দেবে ওই একা শাকিব খান, এবং সেইভাবেই লিখেছে রাফি। রাফি এটা অনেক দিন আগেকার মানে লেখালেখি বিষয় আর কি। রাফি বারবার বলেছিল যে ও ওরকমভাবে লিখেছে, অনেক বেশি করে মশলা দিয়েছে এটার ভিতরে, মশলা তো সেই লেভেলে দিয়েছে, মজাও পেয়েছি সেই লেভেলে। তো রায়হান রাফির কাছে এত বড় চ্যালেঞ্জ ছিল যে কীভাবে রাফি মানে তুফানকে ওভারকাম করে যাবে। দেখো, বরবাদ তো পরে আসছে, নিজের তুফানকে কী করে ওভারকাম করে যাবে। তুফানের থেকেও ভালো টিজার হয়েছে, সবাই বলছে যে এই লেভেলের জিনিসপত্র কোনো কিছু, দেখো সাদৃশ্য দেখে কখনো মনে হচ্ছে না যে এটা সাদৃশ্য, কপি বলতে পারছে না কেউ কোথাও থেকে, যে এটার থেকে কপি, ওটার থেকে কপি, সেটার থেকে কপি, এই সমস্ত জিনিসপত্র কেউ টিজার দেখে বলতে পারছে না। তো এটাই রায়হান রাফির স্পেশালিটি, যে রাফি এমন কিছু করে দেয় যাতে দেখে মনে হয় যে ওয়াও কী করে দিয়েছে। তো এই জিনিসটা এই টিজারটার ক্ষেত্রে খুব বেশি করে হয়েছে। শাকিব খানকে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালিতে। এবং ওই যে বললাম বরবাদের জিনিসটা অনেক বেশি সাদৃশ্যপূর্ণ বলে মনে করেছিল অনেকে, সেটাও কিন্তু এবার রাফি সেই জায়গাটাও মুখ বন্ধ করে দিয়েছে। পিছনে যে গানটা বাজছে সেটাও মারাত্মক, এবং এবার নিজেকেই নিজে ও দিয়েছে, হোমাস দিয়েছে। তুফান, ঠিক আছে, তুফানের মানে যে গানটা বাজছে সেখানে তুফানের কথা বলা আছে, ঠিক আছে, সেখানে তাণ্ডবের কথা বলা আছে। তো যেভাবে শটগুলোকে ডিজাইন করেছে সেগুলো দেওয়া আছে, ওয়ান টেক শট, অ্যাকশানে নেক্সট লেভেলে নিয়ে গেছে টিজারটাকে। তো অলরেডি রায়হান রাফি যেটা করে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি মানে সবাইকে ব্রেক করে, নিজেকে নিজে ব্রেক করার একটা বড় চ্যালেঞ্জ ছিল রাফির কাছে, যে আমাকে তুফানের থেকে বড় কিছু বানাতে হবে, বা তুফানের থেকে স্পেশাল কিছু বানাতে হবে, যেটা লোকে তুফানকে ভুলে যায়। তো সেটা হয়েছে, বরবাদকেও লোকে ভুলে গেছে, কারণ কন্টেন্ট, এত ভালো কন্টেন্ট, এটার যে গল্পটা সেটা এত মারাত্মক হতে চলেছে। পলিটিক্যাল অ্যাঙ্গেল, ভাই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা এত মারাত্মকভাবে আসবে। তোমরা দেখো, এই যে ছাত্র আন্দোলন হোক বা যাই জিনিস হোক, ভুল ট্যাকটিক্স যে জিনিসটা, কথাটা আমি এখন চিন্তা করে দেখছিলাম রাফি কেন একজন শিক্ষিত ডিরেক্টর, কেন একজন সবথেকে মানে ঊর্ধ্বে থাকা একজন ঊর্ধ্বতন পরিচালক, আমরা বারবার বলি, রাফি কিন্তু ওটা দেখিয়ে দিয়েছিল তুফানের ভিতরে। এবং তারপরে আমরা দেখলাম যে পলিটিক্যাল সিনারিওতে কি মানে ডাউনফলটা হলো, কি হলো বাংলাদেশের পলিটিক্যাল দৃশ্যে, অধঃপতনটা হলো, সেই জিনিসটা কিন্তু রাফি কোথাও গিয়ে তুফানের ভিতরে অনেকটা দেখিয়ে দিয়েছিল। তো রাফি এটা পারে। এবার আবারও আমি দেখতে পাচ্ছি রায়হান রাফি এই ছবির ভিতরে এমন কিছু পলিটিক্যাল মানে বক্তব্য হয়তো রাখবে যেটা বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওর সাথে ম্যাচ করে, আমার কোথাও গিয়ে মনে হয় এটা করবে রায়হান রাফি। তো দেখা যাক, বাকিটা তো সময় বলবে। তবে ওই যে বললাম একটা মজা তৈরি হয়েছে, বুঝলে তো, একটা মজা তৈরি হয়েছে, একটা খেলা তৈরি হয়েছে, একটা উন্মাদনা তৈরি হয়েছে, যেটা সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ রাফি পেরেছে সব কিছুকে ঊর্ধ্বে চলে দিতে। এবং এই পলিটিক্যাল বিষয়টা, এই গল্পটা, এই যে এই ক্যারেক্টারটা কেন এরকম ওয়াকি, শাকিব খানের যে চরিত্রটা কেন এরকম ওয়াকি, কী করছে, কেন করছে, সেটা তোমাদেরকে আলাদা করে একটা প্রচণ্ড মোচড় দেবে, প্রচণ্ড টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে সেই জায়গায়। এবং আরও একটা জায়গায় যেটা সবথেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে যে এই সিনেমার অ্যাকশান, সেটা রায়হান রাফি নেক্সট লেভেলে প্রমিস করছে যে বাংলা চলচ্চিত্রে এরকম অ্যাকশান তো আমরা দেখিনি। তো এটাই হচ্ছে রাফির মজা, ঠিক আছে। রাফি কিন্তু ওভারকাম করে গেছে সবাইকে, সাকসেসফুলি ডেলিভার করে দিয়েছে ভাই, এমন কিছু ডেলিভার করে দিয়েছে যে ভাই কারোর সাথে কোনো তুলনা হবে না। লোকে বলতে পারবে না যে কী বরবাদ দেখেছিলাম ভাই, তাণ্ডব কী হলো। লোকে এটাই বলছিল যখন শুটিং হচ্ছিল, তুমি বলো তো বাংলাদেশে এরকম শট, এরকম ডিজাইন কেউ করতে পারবে? বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রায়হান রাফি করতে পারবে একমাত্র। তো ভাই স্যালুট রাফিকে, স্যালুট শাকিব খানকে, এই ছবিটা নেক্সট লেভেলে যেতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।